হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, আজকে যে আমি ব্লগটা বানাতে যাচ্ছি ওটার জন্য আমি খুবই এক্সাইটেড। ইন্টারন্যাশনাল ইউথ ডে উপলক্ষে আরএসএস একটি ম্যারাথন আয়োজন করেছে। তোমরা আমার টি শার্ট দেখে বুঝতে পারছো যে আমি ম্যারাথনে অংশগ্রহণ করতে যাচ্ছি। গাইস, আমার টি শার্টটা একটু বড় হয়ে গেছে, আমার কি উদ্ভব লাগছে। যাই লাগুক, আমি ম্যারাথনে অংশগ্রহণ করব। তো গাইস, আমি ম্যারাথনে যাওয়ার পরে আমাকে কি গিফট দিল আর আমি কি করলাম এটা জানতে হলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলে। তো গাইস, আমি আর বাবা ভোর সকালে রওনা দিয়ে দিলাম। আর ভোর সকালে তো অনেক অন্ধকার থাকে, তাই আমি আর বাবা অনেক ভয় পাচ্ছিলাম, কারণ রাস্তা খালি ছিল আর অনেক কুকুর ছিল এখানে। আমরা অনেক ভয় পাচ্ছিলাম। যখন আমরা পৌঁছালাম তখন দেখলাম যে অলরেডি দৌড় শুরু হয়ে গেছে। আমরা ইতিমধ্যে দেখেছি যুবকদের ক্ষমতা কতটুকু। গত বছর এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে যুবকদের ছাড়া আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। যুবকরাই আগামী দিনের ভবিষ্যৎ। আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের ব্র্যাক পার্টনার, আমাদের সহযোগী পার্টনার, সহযোগী আমাদের প্রতিষ্ঠান, নারী পক্ষ, অবয়ব, নারী উদ্যোগ, সবাইকে এবং সকল অংশগ্রহণকারীকে যারা আজকে এই দৌড় প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছেন। হার জিত সবকিছুর মধ্যে আছে। হয়তো অনেক প্রতিযোগিতার মধ্যে আপনারা কেউ জিতবেন, কেউ হারবেন, কিন্তু মন খারাপ করার কিছু নাই। আর কথা বাড়িয়ে এই বৃষ্টির মধ্যে আপনাদেরকে কষ্ট দিতে চাই না। সবাইকে স্বাগতম। রেডি টু ফাইট এন্ড রেডি টু রান। ধন্যবাদ। আমরা সবাই সবাইভাবে দৌড়াবো, যেহেতু বৃষ্টি হচ্ছে। আমাদের দেরি হওয়ার কারণ হচ্ছে রাস্তায় অনেক বৃষ্টি ছিল, তাই আমি আর বাবা একবারে পুরো ভিজে গিয়েছিলাম। তো গাইস, আমরা বেশিক্ষণ দৌড়াতে পারলাম না, একটু দৌড়িয়ে হাঁপিয়ে গেলাম। সাবস্ক্রাইব করে দেবে, বলে তো চ্যানেলের ইয়েটা বলে দাও। চ্যানেল নাম বলে দেবো। ওকে, সুন্দর করে বলে লাইক এন্ড সাবস্ক্রাইব। লজ্জা পাচ্ছি কেন? আচ্ছা, সমস্যা না, আমাদের সাথে ছবি তুলো আন্টিদের সাথে। এরপর ভেন্যুতে গিয়ে ক্লান্ত শরীরে আমরা সবার সাথে ছবি তুললাম। তো গাইস, ছবি তোলার পরে আমার প্রচণ্ড ক্ষুধা লেগে গিয়েছিল। আমি ওনাদের বুথ থেকে খাবার আনলাম। আমি এত ভালো আয়োজন আমি খুব কম জায়গায় দেখেছি। তারপরে হাপুস হুপুস খেয়ে নিলাম। গাইস, খেতে খেতে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল, আর আমি ঝুম বৃষ্টির কারণে আমি একটা ক্যাম্পে দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণের মধ্যেই একজন দুজন করে সবাই দৌড় প্রতিযোগিতা শেষ করে ফেলল। কংগ্রাচুলেশনস। তো গাইস, বৃষ্টিটা একটু থামার পরেই আমি
লাইনে চলে গেলাম গিফট বক্স নেওয়ার জন্য। আমি একটি খুবই 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 এক্সাইটেড ছিলাম একটা গিফটের জন্য। ওই গিফটটা হচ্ছে মেডেল। অবশেষে মেডেলটি পেয়ে আমার মনটা শান্তি হলো। গাইস, তাদের মেডেলের কোয়ালিটি অসাধারণ। তো গাইস, চলুন আয়োজকদের কিছু কথা শুনে আসি। আরএসএফ আমাদের এই ম্যারাথন রানটা করেছিলাম 7.5 কিলোমিটার। এটার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে তরুণদের এম্পাওয়ারমেন্ট বা ইয়ুথ এম্পাওয়ারমেন্ট। এখানে প্রায় 950+ তরুণ হচ্ছে আমাদের অংশগ্রহণ করেছিল, বোথ মেল অ্যান্ড ফিমেল। ভলান্টিয়ার ছিল এখানে প্রায় 200 জনের মতো ছিল ভলান্টিয়ার। এখানে আমাদের অর্গানাইজেশন না, আমাদের এখানে প্রায় হচ্ছে লিড অর্গানাইজেশন। লিড অর্গানাইজেশনগুলো আমাদের এই আয়োজনটা প্রায় আরএসএফের পক্ষ থেকে করা হয়েছে। আমরা 7টা অর্গানাইজেশনের পার্টিসিপেশন নিয়ে এখানে ছিল এবং 7টা অর্গানাইজেশন থেকে আমাদের অংশগ্রহণ ছিল। এখানে ভলান্টিয়ার প্লাস আমরা সবাই ছিল। আমরা চাচ্ছি তরুণদের ফিউচার, তরুণরা যেন আরো তরুণরা যেন নেতৃত্ব দিতে পারে, তার জন্য আমাদের এই আয়োজন। I think this event should happen every year so that yeah, it motivates our youth. I mean, we have changed the government in 2024. Inshallah, we will change the future. Inshallah. International Youth Day উপলক্ষে সিস্টেম কর্তৃক এই ম্যারাথন এটা আসলে আমরা যে কারণে সিস্টেম আয়োজন করলাম, আমরা মনে করছি যে আসলে এই পুরো দেশটাকে সাধারণ দ্বারা চালিত করছে। আজকে খুবই ভালো লেগেছে। স্পেশালি আমরা তো দৌড়াই না, আমরা যে নগরবাসী, আমরা তো আসলে ভয়পূর্ণ টাইপের মানুষ, দৌড়াই না। সেই জায়গা থেকে আয়োজন চমৎকার। বৃষ্টি ছিল, এটা একটা ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। খারাপ দেখতে পাচ্ছেন মানুষের উৎসাহ, মানুষ সবাই খুব সুন্দরভাবে উৎসাহী সুশৃঙ্খলভাবে আজকে অসাধারণ। এরপরে গাইস বৃষ্টির পরিমাণ আরো বেড়ে গেল। তো বৃষ্টি গাইস আমি জীবনেও দেখি না এত ঝুম বৃষ্টি। ওনারা এত সুন্দরভাবে আয়োজনটি শেষ করলেন। এই বৃষ্টির মধ্যেও সবাই মঞ্চে উপস্থিত ছিল, আর আমি একটি ছাতার নিচে দাঁড়িয়েছিলাম। এলভিনা মোস্তারি, উপপরিচালক আরএসএসটি, ম্যামের জন্য একটি জোরে করতালি হবে। কেমন লাগলো আজকের এই যুদ্ধে? দৌড় কেমন ছিল? সবাই এনজয় করছেন? যারা এই দৌড়ে অংশগ্রহণ করেছেন সবাইকে বলবো যে আজকে বৃষ্টির জন্য হয়তো কিছুটা বাধাগ্রস্ত হয়েছে, তারপরে বলবো আমার কাছে খুব আনন্দ লাগতেছে বৃষ্টির মধ্যেও এত যুব যুবতীদের পারফরমেন্স এবং আশা এবং এটার কাগজটা দৌড়ে অংশগ্রহণ করা, এটা একটা বিশাল আনন্দের ব্যাপার। এবারে পুরস্কার বিতরণীর পালা জানাচ্ছি 9 নম্বর যে আছে তিনি প্রস্তুত থাকবেন। 1393 আলী। তো গাইস যারা পুরস্কার নিচ্ছিল আমার দেখে এত ভালো লাগছিল, ইস আমি যদি ফার্স্ট হতে পারতাম। যাই হোক, ফার্স্ট তো করিনি কিন্তু অংশগ্রহণ তো করেছি। তো গাইস অনুষ্ঠান শেষ হতে হতে আরও বৃষ্টি বেড়ে গেল, এতই বেড়ে গেল আমি আর বাবা বৃষ্টিতে ভিজে ভিজে আসতে বাধ্য হলাম। তো গাইস বাসায় গিয়ে আপনাদের গিফট বক্সটি আমি দেখাবো। গাইস আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমি মেডেলটা পেয়ে গিয়েছি, আর এই মেডেলটা এত 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 সুন্দর গাইস কি বলবো। তো গাইস ওরা আমাকে একটা ব্যাগ দিয়েছে। ও গাইস ব্যাগটা তো অনেক সুন্দর, এখানে আরই সিস্টেমের লোগো দেওয়া আছে। দেখি ব্যাগের মধ্যে কি কি আছে। ও এটা পাখা, সুন্দর আছে। ও গাইস এখানে তো অনেক ইনফরমেশন দেওয়া আছে, ভালোই। আরেকটা দেখি কি আছে। ও গাইস 109, এই 109টা কি আসলে গাইস? ও নারী ও শিশুদের প্রতিরোধের জন্য একটি হেল্পলাইন নাম্বার। ওকে, আরেকটা কি আছে? ও
স্ট্রবেরি রিং গাইস। সুন্দরই আছে। আর স্টিভের লোগো আছে এখানে। দেখি আর কি আছে। ও গাইস, এটা কি গাইস? দেখি তো খুলে। খুলছে না কেন? ছয়টি আমি খুলে দিয়েছি। ও গাইস, ওয়াটার স্পট। সুন্দর আছে তাই না গাইস? বলেন, এটা আমি স্কুলে পানি ভরে নিয়ে যেতে পারবো। থ্যাংক ইউ আর স্টেপ। তো গাইস, এই ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার, কমেন্ট আর লাইক করে দিন। ও গাইস, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ব্লগে।